আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই বন্ধু সকল, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। মাদায়েনে বৃদ্ধ বুজুর্গ মুগ্ধ হয়ে শুনছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনের ইতিহাস। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ হতেই তিনি বললেন, ভয় করো না, ভাগ্যিস সেই জালেম সম্প্রদায় থেকে রক্ষা পেয়েছো তুমি। তাদের কথাবার্তা অনেকক্ষণ পর্যন্ত চলল। আর বৃদ্ধ বুজুর্গ ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের কথাবার্তা শেষ হওয়ায় বৃদ্ধ বুজুর্গের বড় কন্যাটি পিতাকে ডেকে বললেন, পিতা, আপনি এই যুবকটিকে আমাদের ছাগল ও ভেড়ার রাখাল নিযুক্ত করুন, কারণ তিনি অত্যন্ত শক্তিশালী ও ক্ষুধাবিরু। বৃদ্ধ পিতা কন্যাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জানলে? কন্যা বলল, আব্বা, এই যুবক যখন কুয়া থেকে পানি তুলে আমাদের পশুগুলিকে পানি পান করিয়ে দিলেন, তখন একাই বড় একটি বালতি তুলে নিয়ে এসেছিলেন। আমার সাথে চলার সময় আমাকে সামনে দিয়ে নিজে পিছনে পিছনে চলে এলেন। এর দ্বারা বোঝা যায় তিনি ক্ষুধাবিরু। কন্যার বুদ্ধিমত্তা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং ভাবলেন, ঠিকই বলেছে মেয়েটি, তাই পশুপালনের জন্য ভিনদেশী এই যুবকটিকে নিয়োজিত করলে ভালোই হবে। মেয়েরা বড় হয়ে মাঠে প্রান্তে যেতে তাদের অসুবিধা হয়। তিনি নিজেও বৃদ্ধ হয়েছেন। এমত অবস্থায় পশুগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য একজন বিশ্বস্ত সুঠামদেহী যুবকের একান্ত প্রয়োজন। বৃদ্ধ যুবক মূসাকে বললেন, দেখো, তোমার সামনে আমি একটি প্রস্তাব করতে চাই। আমার এই বড় কন্যাটির নাম সাফুরা, তার সাথে তোমার বিয়ে দিতে চাই, কিন্তু মোহর হিসাবে তোমাকে আমার বাড়ি থেকে 8 বছর ধরে বাধ্যতামূলকভাবে পশুগুলোকে দেখাশোনা করতে হবে। আরো উত্তম হয় যদি তুমি আরো 2 বছর অবস্থান করো, অর্থাৎ 10 বছর আমার পশুপালনে নিয়োজিত থাকলে ভালো হয়। অবশ্য অতিরিক্ত 2 বছর অবস্থান তোমার ইচ্ছাধীন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সম্মত হলাম আপনার প্রস্তাবে। ওয়াদা করলাম 8 বছর আমি অবস্থান করব, এখানে বাকি 2 বছরের ব্যাপারটি আমার উপর ছেড়ে দিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু হলো সংসার জীবন। কোনো জটিলতা নেই, কুটিলতা নেই, সহজ সরল জীবন। পবিত্র দাম্পত্য জীবনের সমৃদ্ধ সময়গুলো এভাবে অতিক্রম করে চলছেন হযরত মূসা আর হযরত সাফুরা। মাঝে মাঝে ছাগল ভেড়ার পাল নিয়ে দূর দূরান্তে চলে যান হযরত মূসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো কাজ নেই এখন। দূর থেকে শুধু শিথিল দৃষ্টি রাখতে হয় নিরীহ পশুগুলোর দিকে, আর এর মাঝে শান্ত হয়ে বসে থাকেন অনড় অবসর। কখনো কখনো এক নাগাড়ে কয়েকদিন ধরে দূরে কোনো তীরঞ্জালে ছাগল বেড়া চড়িয়ে আসতে হয় হযরত মূসাকে। হযরত সাফুরা তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু যেমন ভাবে হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকদিনের খাদ্য নিয়ে যেতেন, তেমনি ভাবে কয়েকদিনের খাদ্য সামগ্রী দিয়ে দিতেন তাকে। স্বামী ফিরে না আসা পর্যন্ত পথ চেয়ে বসে থাকতে হয়, অন্তর জ্বলতে থাকে অশান্তির আগুনে। আবার কয়েকদিন পরে স্বামী ফিরে এলে সে আগুন পরিণত হয়। এভাবে দিন মাস বছর যায়। ধীরে ধীরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কাটতে থাকে, কিন্তু নির্দিষ্ট সময় আসতে আরও বেশ কিছুদিন বাকি। এর মধ্যে কখনো আবার পশুচারণের এসব সাময়িক সফরে স্ত্রীকেও সাথে নিয়ে নিতেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিস্তীর্ণ প্রান্তরের কোনো ছোট্ট এক তাঁবু খাটিয়ে শুরু হয় প্রকৃতির সাথে একাকার হয়ে জীবনযাপন। দূরে বহুদূরে হঠাৎ হয়তো কখনো নজরে পড়ে এরকম ছোট ছোট তাঁবু। বছরের এমন সময় পশুচারক গোত্রগুলো তাদের মতোই এভাবে বেরিয়ে পড়ে পশু চারাতেন। একাধারে বেশ কিছুদিন প্রান্তরের বসবাসের চিহ্ন মুছে ফেলে দিয়ে আবার ফিরে যায় নিজ গ্রহে। প্রান্তরের দিন রাত্রি ভিন্ন রকমের, গৃহবাসের স্মৃতি যেন সম্পূর্ণ অপরিচিত হয়ে যায় এখানে এলে। আর রাতে যখন অন্ধকার বাসনের নিচে ঘুমিয়ে পড়ে, পুরো পৃথিবীটা তখন কোটি কোটি নক্ষত্রের বাতি জ্বালিয়ে সারা রাত জেগে থাকে আকাশ। দৃষ্টি, স্মৃতি, অনুভূতি সব কিছু ছাপিয়ে তখন শুধু জারি থাকে জিকির। এভাবে গৃহ আর প্রান্তরের জীবন নিয়ে বয়ে চলে সময়। দেখতে দেখতে শেষ হয়ে যায় নির্দিষ্ট 10টি বছর।